গরম শেষে বর্ষা আসলেও বাজারে কিন্তু এখনও পাকা আম পাওয়া যাচ্ছে অনেক। সেই পাকা আম দিয়ে আর সুজি দিয়ে খুব সহজেই একটু অন্য রকমের হালুয়া রেডি করলাম। দেখো তো পছন্দ হয় কি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। সুস্বাদু এই আম সুজির হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে তার সঙ্গে 3টে ছোটো এলাচ নিয়ে ভালো করে পিষে নিলাম। এবার ওই পেষা চিনিটা আমি একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। এবার আমি 2টো পাকা আম নিয়েছি। পাকা আম দুটো 15 থেকে 20 মিনিট ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমগুলো কেটে নেওয়ার পালা। আমি এখানে 2টো পাকা আম নিয়েছি, সেই দুটোই একটু বেশি পাকা। এই বেশি পাকা আমগুলো অনেকেই কিন্তু খেতে চায় না, কিন্তু মিষ্টি হয় প্রচুর। তাই এইটা দিয়ে হালুয়া করা যেমন সোজা তেমন মিষ্টিও বেশ হয় ভালো, খেতেও বেশ ভালো লাগে। এবার 2টো আমের সাইড আমি প্রথমে কেটে নিলাম। এবার আমের যে সাইডগুলো থেকে আমি ছোট ছোট করে আমের টুকরোগুলো একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর সমস্ত আমগুলো একটা বাটির মধ্যে আমি জড়ো করে নিচ্ছি। এই দেখো, আমি এইভাবে সমস্ত আমগুলোকে কেটে কেটে তুলে নিচ্ছি। তোমরা চাইলে প্রথমে খোসা ছাড়িয়ে পরে পিস করতে পারো, কিন্তু এইভাবে বেশি পাকা আমগুলো তোলা সুবিধা। যদিও এই আমগুলো আমি গ্রাইন্ডারে পিষবো, একেবারেই পিষে যাবে, তাই বড় ছোটোর কোনো অসুবিধা নেই। যেরকম ইচ্ছা সেরকমই তোমরা নিতে পারো, তবে কাজের সুবিধার জন্য আমি এখানে একটু ছোট টুকরো করে নিচ্ছি। এবার যে আটি ছিল সেখান থেকেও যতটা পারবো আমি আমটা নিয়ে নেব। তারপরে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি ভালো করে আমটাকে একেবারে মোলায়েম করে পিষে নেব। এমন করে পিষতে হবে যাতে কিন্তু আমের গুটি বা আস্ত আম না থাকে, তাহলে কিন্তু হালুয়া খাওয়ার সময় ভালো লাগবে না। এবার সমস্ত আমের টুকরোগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। খুব ভালো করে আমটা পিষে নিচ্ছি। যদি তোমাদের মনে হয় যে এই সময়তে সামান্য একটু জল দেওয়া দরকার, তাতে তোমরা জল না দিয়ে যদি লিকুইড দুধ থাকে সেটা দিও, তাহলে বেশি ভালো হবে। এবার কড়াইয়ে আমি 4 থেকে 5 টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে ওই হাফ কাপ পরিমাণেই সুজি দিয়ে নিলাম। যে পরিমাণে চিনি আমি দিয়েছি ঠিক সেই পরিমাণেই কিন্তু আমি সুজি দিচ্ছি, বা যে পরিমাণ সুজির আমি হালুয়া তৈরি করব ঠিক সেই পরিমাণে চিনিই কিন্তু আমি ব্যবহার করব হালুয়া তৈরি করার জন্য। বেশ যখন লাল হয়ে যাবে সুজিটা, তখন আমি এর মধ্যে যে আমের পাল্পটা করেছি সেটা দিয়ে রাখবো। তো প্রথমে আমি এখানে আমের পাল্পটা যখন দিই তখন কিন্তু একটু ভুল হয়ে গেছে, আমার ভিডিওটা অন করা ছিল না, তাই আমার সেখানটা তোমাদের দেখাতে পারলাম না, সেই জন্য ভেরি ভেরি সরি। যাই হোক, এবার সমস্ত আমের কাঠটা আমি ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি যে চিনিটা আমি গুঁড়ো করেছি এলাচ দিয়ে, সেই চিনিটা হাফ। তারপরে চিনিটা যখন মিশে যাবে একটু মিষ্টিটা দেখে নিতে হবে। যদি আম বেশি মিষ্টি হয় বা তোমাদের মুখের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা অ্যাড করবে। তো এখানে আমার মনে হয়েছে পুরো মিষ্টিটাই দরকার, তাই আমি পুরো মিষ্টিটা নিয়ে নিচ্ছি। ভালো করে চিনিটা আমের সঙ্গে মিশে যাওয়ার পরে আমি ওই হাফ কাপই একটু দুধ এর মধ্যে ঢেলে দেব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে এমনি দুধও ব্যবহার করতে পারো। যেহেতু গুঁড়ো দুধ, সেটা গোলার জন্য আমি এখানে সামান্য একটুখানি জল ব্যবহার করছি, একেবারেই অল্প জল আমি এখানে ব্যবহার করছি। আমি যে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমটা পেস্ট করেছিলাম সেই বাটি ধোয়া জলটাই একটুখানি দিয়ে দিলাম। এবার আর কোনো কাজ নেই, সেভাবে ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে আমি এখানে আরও 3 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। মানে মোট যে আমি রান্নাটা করছি বা হালুয়াটা তৈরি করছি, আমার 8 থেকে 9 টেবিল চামচ মতো ঘি লাগলো। এটা খেতেও যেমন ভালো লাগে, থাকেও অনেক দিন, তাই একটু ঘি বেশি করে দিলে খুব ভালো করে এটা সংরক্ষণ করা যায়। এবার বেশ খানিকটা পাক হয়ে গেলে যখন দেখব সুজিটা কড়াই ছেড়ে চলে আসছে, তখন এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি একটা বাটার পেপারে একটু ঘি লাগিয়ে নিয়ে থালার উপরে নিয়ে নিলাম। এবার সুজিটা যখন ঠান্ডা হবে তখন আমি এই বাটার পেপারের উপরে ঢেলে দেব। এবার বাটার পেপারের উপর ঢেলে আমি সুন্দর করে চারিদিকটা ছড়িয়ে নেব।
তবে বন্ধুরা একটা কথা তোমাদের আমি বলছি, এই হালুয়া যেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু একটু ঠান্ডাই ভালো লাগে। এখন বর্ষাকাল হলেও গরম কিন্তু যথেষ্ট আছে, ঠান্ডা ঠান্ডা হালুয়া খেতে বেশ লাগে। এবার দেখো এর ওপর দিয়ে আমি কিন্তু কিশমিশ দিয়ে নিচ্ছি, তার আগে আমি হালুয়াটা ওপরে প্লেন করে নিচ্ছি। ঠান্ডা হলে ভালো লাগে এবং ঠান্ডা হলে কাজ করতেও সুবিধা হয়, সেটা আমি তোমাদের দেখাবো। এই যে যখন হালুয়াটা আমি এখন ভাঁজ করছি বাটার পেপারে, এখন কিন্তু পুরোটা ঠান্ডা হয়নি, একটু গরম আছে। আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করার জন্য একটু গরম গরমই কিন্তু উল্টে রোল করে নিয়েছিলাম, যার জন্য আমার হালুয়াটা একটুখানি স্ম্যাশ হয়ে গিয়েছিলো, মানে এদিক ওদিক দিয়ে বেরিয়ে গিয়েছিলো। এটা কিন্তু রাখার নিয়ম, একদম ঠান্ডা করে ফ্রিজে, তারপরে কাট করে এটা ঠান্ডা ঠান্ডায় সার্ভ করতে হয়। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই সুন্দর লাগে। এবার দেখো আমি এখানে সমস্ত যে হালুয়াটা নিয়েছিলাম সেটা গোল করে নিয়েছি, কিন্তু ওই যে বললাম আমি একদম ফ্রিজে না রেখে এটা তাড়াতাড়ি ভিডিওর জন্য কেটে ফেলেছি, তাই কাটার সময়তেই একটু অসুবিধা হচ্ছে বা তোলার সময়তেও একটু অসুবিধা হচ্ছে। আসলে ওজোর বাবাও বললো আমাকে এক টুকরো দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে খেতে এটা এতটাই অসাধারণ হয়, একদম খেতে যেন মনে হবে আমের আইসক্রিম খাচ্ছি, অসাধারণ হয় খেতে। আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর হালুয়া খেতে হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর আমি রিকোয়েস্ট করব গরম গরম না খেয়ে ফ্রিজে রেখে বেশ খানিকটা ঠান্ডা করে তবে খেও। মোটামুটি ঘন্টা দেড়েক ফ্রিজে রাখলেই কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস আইসক্রিমের মতো খেতে সুজি আমের হালুয়া রেডি হয়ে যাবে। অবশ্যই এনজয় করো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ইউটিউব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক বন্ধুরা অবশ্যই ফলো করো। এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো নেক্সট দিন আমি এটা বার করেছি ফ্রিজ থেকে, আর কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আগের দিনের মতো গলে যাচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার ট্রাই করো।